বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট। ৩৭,০০০ ফুট থেকে আচমকা বেশ কয়েক হাজার ফুট নামলো বিমান। কলকাতা বিমানবন্দরে নামার কিছু আগে হঠাৎই মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটে ঘটনা। এয়ার টার্বুলেন্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রী বিমান। হঠাৎ বিমান নামায় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে এই বিভ্রাট। মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। মাঝ আকাশে বিমান বিভ্রাটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। 2016তেও পাটনা থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটে ঘটনা ঘটে। 2016তে নামতে না পেরে দীর্ঘক্ষণ মাঝ আকাশে চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। আচমকা হু করে প্লেনটি নামতে শুরু করে, মানে পড়তে শুরু করে বলাই ভালো, মানে হু করে নামতে শুরু করে। এখন সেটা যদি ৩-৪ হাজার ফুট নেমে যায় আচমকা, সেটা একটা বিরাট ধাক্কা। অর্থাৎ তার এমনিতেই কোমরে চোট, তার সঙ্গে তখন একটা সকলের একটা শক লাগার ব্যাপার হয়। তার সঙ্গে প্লেনে শুধু যে নিচের দিকে নেমেছে তা নয়, তার সঙ্গে প্লেনটা ডান দিক বাঁ দিক হেলতে দুলতে শুরু করে, যেটা একটা অত্যন্ত উদ্বেগজনক জায়গা। এখন তারপরে অনেকটা নেমে আসার পর আস্তে আস্তে সে একটু থিতু হয়ে কিছুক্ষণ কয়েক মিনিট পর সেটি মানে কলকাতায় অবতরণ করে। এখন প্রশ্ন হলো যে এটা হলো কেন, হলো কি করে? তাহলে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো পূর্বাভাস কিছু দেওয়া হয়েছিল কি হয়নি, এগুলো তো একটা তদন্ত সাপেক্ষ, নিশ্চিতভাবে তদন্ত। হলদিয়া বন্দরে তোলাবাজির ঘটনায় তদন্ত শুরু করলো সিবিআই। জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে টেলিফোনে কথা বলে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো তো যেটা সিবিআই সূত্রে খবর, এখনো কিন্তু সিবিআই এর আধিকারিকরা হলদিয়া থানায় রয়েছেন এবং সমস্ত নথিপত্র তারা কিন্তু সেখান থেকে হ্যান্ডওভার নিয়ে নিচ্ছেন। তুমি জানো হলদিয়া বন্দরে একটি এক্সটর্শনের মামলা হয়েছিল এবং যেটা সিবিআই সূত্রের খবর 2021 সালে জুলাই মাসের 12 তারিখে একটি তোলাবাজির মামলা আইপিসি 384 ধারায় রুজু করা হয়েছিল এবং রাজ্য সরকার অর্থাৎ হলদিয়া থানার আধিকারিকরা সেটা তদন্ত করছিলেন এবং সেই মামলার তদন্ত করতে গিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছিল, তার নাম রাজীব পাল। এবং পরবর্তী ক্ষেত্রে যে দেখা যায় যে হাইকোর্টে একটি মামলা হয় এবং সিবিআই এর তদন্তর দাবি নিয়ে কিন্তু এই মামলা হয়েছিল। রাজ্য সরকারের তরফে যেটা দাবি করা হয়েছিল যে সিবিআই কে তদন্তভার না দিয়ে এসআইটি কে তদন্তভার দেওয়া হোক এবং তার প্রেক্ষিতেই কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল যে সিবিআই এই গোটা মামলার তদন্ত করবে। সেই নির্দেশ মেনেই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, আজকে আইপিসি 384 ধারায় অর্থাৎ তোলাবাজির মামলা রুজু করে সিবিআই এর আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং এখন কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, তারা কিন্তু এখন হলদিয়া থানায় রয়েছেন এবং সেখানে কিন্তু নথিপত্র তারা সংগ্রহ করছেন। প্রাথমিকভাবে যেটা সিবিআই সূত্রের খবর যে এই মামলায় যেটা অভিযোগ ছিল যে হলদিয়া বন্দর থেকে যে সমস্ত ট্রাক কয়লা নিয়ে সেখানে কিন্তু একটা সিন্ডিকেট ছিল, তারা কিন্তু সেখানে তোলাবাজি করত। এই গোটার মামলার কিন্তু তদন্তভার নিয়েছেন সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আগামীকাল যেটা সিবিআই সূত্রের খবর, একাধিক জায়গায় সিবিআই এর আধিকারিকরা গিয়ে তল্লাশি অভিযান চালাবেন। একেবারেই ধন্যবাদ প্রকাশ। আজ বিকেল 5:30টায় এক ঝলকের মধ্যে ভুলবশত তমলুকের বামেদের মিছিলে মীনাক্ষী মুখোপাধ্যায় সামিল হয়েছিলেন বলে সম্প্রচারিত হয়েছিল। প্রকৃতপক্ষে পাঁচলা কাণ্ডে এখনো জেলবন্দি মীনাক্ষী মুখোপাধ্যায়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। নজর রাখছি পরের খবরের দিকে, ইউক্রেনের খবরের দিকে। ইউক্রেনের রাজধানী কিভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। এখনো ইউক্রেনে আটকে বহু ভারতীয় পড়ুয়া। প্রধানমন্ত্রীর কাছে দেশে ফেরানোর দাবি করেছেন তারা। রুশ যুদ্ধ বিমানের মিসাইল হামলায় ইউক্রেনের খার্কিভে মৃত্যু হয়েছে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। যুদ্ধ বিধ্বস্ত কিভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র ভর্তি রয়েছেন কিভ সিটি ক্লিনিক্যাল হাসপাতালে। किव सिटी क्लिनिकल हॉस्पिटल में हूँ कीव के। तो यहाँ पे उन्होंने मेरे को लाया, उन्होंने कहा आपकी चेस्ट के अंदर बुलेट्स थी, बुलेट्स निकाली गई हैं, आपकी लेग्स के अंदर बुलेट्स निकाली गई हैं, ये हैंड मेरा मैम बिल्कुल वर्किंग नहीं है। 27 ফেব্রুয়ারি পোল্যান্ড যাওয়ার পথে চলন্ত গাড়িতে গুলিবিদ্ধ হন দিল্লির বাসিন্দা হরজত। তার বুক, পা ও হাতে গুলি লাগে। কখন কিভাবে গুলিবিদ্ধ হলেন, হাসপাতালের বেডে শুয়ে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন হরজত। जो प्राइवेट कैब वाले हैं सर मैम, वो लोग बहुत डिमांड कर रहे थे डॉलर्स में,
तो हमने एट द एंड एक $1,000 में एक कैब हायर गई। उसमें हम 3 बंदे थे। मिडल ऑफ द वे हम पे शूट हुआ। उसके बाद मैम मेरे घुटने में गोली लगी, दूसरी लात में गोली लगी, इस हैंड में गोली लगी, इस हाथ से गोली टच करके मैम छाती के अंदर तक गोली आ गई थी। मेरे को जैसे ही मेरा गोली लगने के बाद मेरे को थोड़ा सा होश रहा, देन उसके बाद मैं बेहोश हो गया। सब कुछ ब्लड दिखता था, देन उसके बाद मैं अगेन बेहोश हो जाता था। ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই রাশিয়া দিয়ে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। এখন ইউরোপের দিক থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের উদ্ধার করা হচ্ছে, কিন্তু রাশিয়া ঘেঁষা খার্কিভ ও সুমি শহরে এখনো বহু ভারতীয় আটকে রয়েছেন। শুক্রবার ছিল উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের শেষ দফার প্রচার। বারাণসীতে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করলেন নরেন্দ্র মোদী। কর্মী সমর্থকদের ভিড়, গোলাপ ফুলের বৃষ্টি। এরই মধ্যে ইউক্রেনে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সেখানে এখনো আটকে বহু ভারতীয় পড়ুয়া। অসহায় পড়ুয়াদের প্রধানমন্ত্রীকে কাতর অনুরোধ, তাদের ফেরানোর ব্যবস্থা করা হোক। बहुत परेशान है, प्लीज गवर्नमेंट ऑफ इंडिया हेल्प कीजिए हम लोग का, नहीं तो हम लोग मारे जाएंगे यहाँ पे। प्लीज गवर्नमेंट ऑफ इंडिया, प्लीज मोदी जी हेल्प कीजिए प्लीज। इस माइनस टेम्परेचर में आप देख सकते हैं बाहर में कितनी माइनस टेम्परेचर है। इस माइनस टेम्परेचर में हम लोग यहाँ से कैसे निकलेंगे? और यहाँ से हम लोग जाएंगे, हॉस्टल से निकलेंगे, चारों तरफ स्नाइपर्स लगे हुए हैं, कहीं अटैक हो जाए, कहीं एयर स्ट्राइक हो जाए। हम लोग स्टार्टिंग से गुहार लगा रहे हैं, हम लोग गवर्नमेंट ऑफ इंडिया से गुहार लगा रहे हैं, नरेंद्र मोदी से रिक्वेस्ट कर रहे हैं। एक भी बच्चे को अभी तक रेस्क्यू नहीं किया गया, ले जाया नहीं किया गया। ইউক্রেন থেকে বেরোতে পারলেও এখনো হাঙ্গেরিতে আটকে রয়েছেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া রাজলক্ষ্মী চক্রবর্তীও। তিনি কিভ মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী। প্রথমে 18 ঘন্টা ট্রেন, তারপর 12 ঘন্টা বাস সফর এবং শেষে পায়ে হেঁটে হাঙ্গেরি সীমান্তে পৌঁছন এই ডাক্তারি পড়ুয়া। 2.5 দিন হাঁটছে, খবর পাচ্ছি, খেতে পাচ্ছি না। তারপর 2.5 দিন হাঁটার পরে ওরা আপনার ওই যেখানে সমস্ত টেস্টিং হবে এইগুলো রিপোর্টগুলো পাওয়া যাবে, ইমিগ্রেশন করার জন্য ওখানে গিয়ে পৌঁছালো। ইউক্রেন থেকে রোমানিয়া হয়ে দেশে ফিরছেন বারাসাতের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া ব্রিজেশ ঘোষ। প্রচন্ড ঠান্ডার মধ্যে কখনো ট্রেনে কখনো হেঁটে রোমানিয়া সীমান্তে পৌঁছন তিনি। গাড়ি ভাড়া করে রোমানিয়া বর্ডারের দিকে রওনা দিই বাই রোড, এবং সেখান থেকে রোমানিয়া বর্ডার প্রায় 350 কিলোমিটার দূর ছিল এবং আমাদের কাছে পর্যাপ্ত জল ছিল না, আছে তাও বর্ডারের সামনে লম্বা লাইন ছিল, প্রায় 5 কিলোমিটার আগে আমাদের নেমে যেতে হয়। বাইরে তখন হেভি স্নোফল হচ্ছে এবং মাইনাস প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার। খুবই কষ্ট হচ্ছিল সবার। কোন ভাবে দাঁড়িয়ে কোন রকম ভাবে রোমানিয়া বর্ডার ক্রস করি। সবাই চাইছে যে কোনো ভাবে দেশে ফিরতে। রাজা চট্টোপাধ্যায়, সোমনাথ মিত্র ও এরশাদ আলমের রিপোর্ট, এবিপি আনন্দ। ইউক্রেনের একের পর এক শহর লন্ডভন্ড, জল, স্থল, আকাশ 3 দিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া সেনা। যুদ্ধের মাঝে ইউক্রেন ছেড়ে বেরোনোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন বহু ভারতীয়। অনেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড, রোমানিয়া কিংবা হাঙ্গেরিতে পৌঁছতে পারলেও এখনো দেশে ফেরার বিমান পাননি। উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে পরিবারের। সময় যত গড়াচ্ছে আরো ভয়ঙ্কর হচ্ছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। উৎকণ্ঠায় ঘুম উড়েছে সে দেশে আটকে থাকা পড়ুয়াদের অভিভাবকদের। যারা কোনো ক্রমে ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসতে পেরেছেন তাদের অনেকেই এখনো দেশে ফেরার বিমানে উঠতে পারেননি। অপেক্ষা বাড়ছে, টেনশন বাড়ছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের সগুনা গ্রামের রিপন সর্দার। রিপন 3 মাস আগে কিভের মেডিকেল কলেজে অ্যাডমিশন নেন। কিভ থেকে বেরিয়ে আসতে পারলেও এখন তিনি আজকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। কিভ থেকে বেরিয়ে অনেক কষ্ট করে অবশেষে হাঙ্গেরির বুদাপেস্টে এসে পৌঁছেছে স্বরূপনগরের সগুনা গ্রামের বাসিন্দা রিপন সর্দার। আমাদের কনফার্ম করেনি, আজ অথবা কাল হয়তো ফ্লাইট হতে পারে। রিপনের সঙ্গে অন্তত তার মা বাবার কথা হচ্ছে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার লক্ষ্মীপুরের স্বাগতা সাধুখায়ের মা বাবার। কিভে 3য় বর্ষের ডাক্তারি পড়ুয়া স্বাগতা 2 দিন আগে রোমানিয়ায় পৌঁছতে পেরেছেন, কিন্তু দেশে পরিবারের কাছে ফিরবেন কবে? এখন রোমানিয়া বর্ডারে টেন্টে রয়েছে। এবার আজকে নাকি ওদের ফ্লাইটে তোলার কথা ছিল, কিন্তু ফ্লাইটে তো আজকেও তুললো না। এখন কবে, কালকে তুলবে না পরশুদিন তুলবে, ঠিক বোঝা যাচ্ছে না। উত্তর 24 পরগনারই বাদুরিয়ার আজহার ইসলাম কিভে 4র্থ বর্ষের মেডিকেল পড়ুয়া। মিসাইল হামলার মধ্যে ইউক্রেন সীমান্ত পেরিয়ে হাঙ্গেরি পৌঁছতে পেরেছেন, কিন্তু দেশে ফেরার বিমান এখনো পাননি। 3 বার ট্রেনে চেঞ্জ করে এখন হাঙ্গেরি পার হয়ে একটা হোটেলে আসে বললো। আমি চাচ্ছি ও
চলে আসুক এবং ওর সঙ্গে সবাই যারা ভারতীয়রা আছে তারা সবাই চলে আসুক সেই সালামত। কোনো ক্রমে ইউক্রেন থেকে দিল্লিতে ফেরা সৈয়দ জিশান আলীর বাবার মুখ থেকেই শুরু ছেলের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 600 কিলোমিটার বাই কার ওরা কিভ থেকে রোমানিয়া বর্ডার এসছে। হরিবল জার্নি। হাফ অ্যান আওয়ারের মধ্যে তখন ডিক্লেয়ার হবে যে মানে কারফিউ ডিক্লেয়ার হবে, তার আগে ওরা বেরিয়ে গেছে। $3000 লাগবে গাড়ি ভাড়া। স্টিল নাও আমি টিভির কাছে বসে আছি, মোবাইলে সবসময় নিউজ দেখছি, কাজে যেতে পারছি না। যেই সব গার্জিয়ানরা মানে এখন যাদের বাচ্চারা রয়েছে না, তাদের যে কি অবস্থা মানে বলে বোঝাতে পারবো না। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক দ্রুত, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিক ভারত সরকার, প্রার্থনা করে চলেছেন সবাই। সমীরণ পাল ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুরো ভোটের পর পুরুলিয়ার আরশায় মাওবাদীদের নামে পোস্টার, 13 দফা দাবি পূরণ না হলে জঙ্গলমহলে আন্দোলনে হুঁশিয়ারি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল, পাল্টা তোপ দাগলো বিজেপি। 3 দিনের মাথায় জঙ্গলমহলে ফের মাওবাদীদের নামে পোস্টার। পুরুলিয়ার বাঘমুন্ডির পর এবার আরশা। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে। আবার কোনোটায় লেখা 100 দিনের পরিবর্তে 365 দিনের কাজ চাই। কোনো পোস্টারে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি। শুক্রবার সকালে পুরুলিয়ার আরশা ব্লকের চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকা থেকে উদ্ধার হয় মাওবাদী নামাঙ্কিত এমনই একাধিক পোস্টার। পুরো ভোট মিটতেই জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পোস্টার বিতর্কে বিরোধীদের চক্রান্ত দেখছে তৃণমূল। দফা দাবি নিয়ে মাওবাদীরা পোস্টার দিচ্ছে বা দিয়ে যাচ্ছে, এটার মধ্যে আমরা পুলিশকে ইনভেস্টিগেশন করে দেখতে বলেছি যে সত্যিকারের তারা মাওবাদী কতটা কিনা। যে সুন্দর করে কাগজগুলো ছড়ানো হচ্ছে, খুব ভালো করে লিখে লাল কালিতে ছড়ানো হচ্ছে, অতি মস্তিষ্ক, ভালো মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা নিয়েই ওই যখন কাজটা এগোচ্ছে, তখন হয়তো তাদের সাথে মাওবাদীদের লিঙ্ক থাকতেও পারে। সাধারণ মানুষ যারা বঞ্চিত হচ্ছে, যারা এই আশা করে সরকারের কাছে সেটা পাচ্ছে না, আর একদম ছোট ছোট ডিমান্ড, তারই বহিঃপ্রকাশ এই বিভিন্ন পোস্টার হচ্ছে। এর আগে 28শে ফেব্রুয়ারি বাঘমুন্ডিতে অযোধ্যা পাহাড়ের টুরগা ফলসের পুরনো গেস্ট হাউসের সামনে থেকে মাওবাদীদের নামে একাধিক পোস্টার উদ্ধার করে পুলিশ। এবার বাঘমুন্ডির পাশের ব্লক আরশায় একই ধরনের পোস্টার উদ্ধার হওয়ায় বাড়ছে রহস্য। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। খাই খাই পর্ব ফিরল যোধপুর পার্কে তালতলার মাঠে। আজ থেকে শুরু হলো খাইবার পাস। 50টি স্টলে রয়েছে জিভে জল আনা হরেক খাবার। খাইবার পাসের দরজা খোলা রবিবার পর্যন্ত। মেলা খাবার, খাবারের মেলা। শুক্রবার থেকে শুরু হয়ে গেল খাইবার পাস। পেট পুজোর আসর বসেছে যোধপুর পার্কের তালতলা মাঠে। এবিপি আনন্দ খাইবার পাসে আপনাদের স্বাগত। প্রত্যেক বছরের মতো এবারও শুরু হয়ে গেছে এবিপি আনন্দ খাইবার পাস। দুপুর 1টা থেকে রাত 9:30 পর্যন্ত চলবে এবং তালতলার মাঠে, সাউথ সিটি থেকে একটু এগিয়েই কিন্তু তালতলার মাঠ, সেখানেই কিন্তু হচ্ছে এবিপি আনন্দ খাইবার পাস। হাত বাড়ালেই হাতে গরম, মন ভোলানো সব খাবার। গন্ধরাজ চিকেন চপ থেকে লুচির পায়েস, বাহারি সব নাম স্বাদেও। অল টাইম হিট বিরিয়ানির জন্য যেমন উপচে পড়া ভিড়, তেমনই বাটার ভেটকি, পাটিসাপটাও ট্রাই করছেন অনেকেই। যারা মা ঠাকুমার হাতের রান্না পছন্দ করেন, তারা ঢু মারছেন ভূতের রাজা দিল বরের স্টলে। এবছর হচ্ছে এবিপি আনন্দের খাইবার পাশে আমরা নতুন একটা থালি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিক্রমের থালি। এই বিক্রমের থালিতে হচ্ছে থাকছে আতপ চালের পোলাও, ভূতের কালো পোড়া খাসির মাংস আর চাটনি। শীত চলে গেলেও পিঠে নিয়ে আগ্রহ যে কমেনি তা বোঝা যায় খাইবার পাসে। পিঠের মধ্যে রয়েছে বাটার ভেটকি পাটিসাপটা, গন্ধরাজ ভেটকি পাটিসাপটা, চিজ চিকেন পাটিসাপটা। ভোজন রসিকদের পাশাপাশি খাবারের মেলায় হাজির ক্রীড়া থেকে অভিনয় জগতের বিশিষ্টরা। এবার অল আউট খাবো। সত্যি কথা, একটা যেটা ভীষণ ভালো লাগে, ইউনিক ব্যাপার এবিপি আনন্দ খাইবার পাসে, সেটা হচ্ছে ভীষণ নতুনত্ব থাকে খাবারের মধ্যে। প্রত্যেকবার এক্সপেরিমেন্ট থাকে, তো সেই এক্সপেরিমেন্টাল ডিশগুলো দেখার জন্যই এখানে আসা। কোনটা ছেড়ে কোনটা খাবেন, চয়েস কিন্তু আপনার। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।